টুইন বেবিদের অবস্থা হয়েছে এমন, দুজন দুজনকে ছাড়াই এক মুহূর্ত থাকতে পারবে না, কিন্তু মারামারি করবে 16 আনা। এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা উঠে দুজন সুন্দর একসাথে বসে আছে, কিন্তু আমি যদি ওখান থেকে চলে যাই, মানে চোখের আড়ালটা হয়ে যায়, তখন দুইজন মারামারি শুরু হয়ে যাবে। ভাই বোন দুজনই চলে যাবে, এ ওর নামে বিচার দিতে, ও ওর নামে বিচার দিতে, ঠিকই চলে যাবে। আবার এসে কিন্তু দুজন একসাথে থাকবে, কেউ কাউকে ছাড়া একদমই থাকতে পারে না। টানা 14-15 দিন অসুস্থ হওয়ার পর থেকে দুজন মুখে কোনো কিছু না, পানি পর্যন্ত খেতে চায় না, মানে পানি খেতে ওদের ভয় লাগে এমন অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকেও সকালবেলা 3-4 বার বৃষ্টি হয়েছে, তারপরে বৃষ্টি নাই, কিন্তু আকাশ অনেক মেঘলা। আর দেখতেই পাচ্ছেন গাছগুলো এমন ভাবে সবুজ হয়ে আছে, মনে হচ্ছে যেন তাকিয়ে থাকি। এত সুন্দর এই যে কচু গাছগুলো লাগিয়েছে, মানে কচুর মুখী আর কি হবে এটাতে, তো এত সুন্দর হয়েছে। এখানে কিন্তু তেমন কোনো ফসল হয় না। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছে কলা হয়, আর এই যে কচুর মুখীটা দেখছি হচ্ছে আর কি, মানে আমি আসার পরে এখানে নতুন করে লাগিয়েছে, এর আগে কখনো লাগাইনি। এর আগে ওখানে লজ্জাপতি গাছে ভরা ছিল একেবারে আর কি, সাদা লজ্জাপতি। যেহেতু কোরবানির ঈদে বাড়ি যাবার চিন্তা ভাবনা আছে, সেহেতু বাড়ি থেকে আনা মাছগুলো তো শেষ করতে হবে। অল্প কিছু মাছ ছিল, তো ভাবলাম এই মাছটা সুন্দর করে ভুনা করে ফেলি। তো যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল, আমি মাছগুলো বেশি করে লবণ দিয়ে হালকা গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আবার হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। এদিকে একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে মশলাগুলো করে নিচ্ছি। অনেক সময় তেলের ভিতরে কিন্তু সকল মশলা দিলে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা ভীষণ পরিমাণে কাশে। সব মশলা যদি একটা বাটির ভিতরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে, একটু পানি দিয়ে মাখিয়ে নিয়ে যদি আমি এটা পরে তেলের ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু একদমই মানে হয় না আর কি। মশলাটার ওরকম ঝাঁজ বের হয় না যে সবাই মানে কাশে, এটা বাচ্চাদের বিশেষ করে ভীষণ সমস্যা হয়। জন্য আমি এইভাবে মশলাগুলো করে নিচ্ছি। বেশিরভাগ সময় এভাবে গুলে নেই। আর যদি সময় না থাকে তখন কি করি, অল্প মানে তেলটা অল্প গরম হলেই মশলাটা দিয়ে দেই, তারপরে একটু পানি দিয়ে দেই, তাহলে কিন্তু আর এই মানে হয় না আর কি, বাচ্চাদের কোনো সমস্যা হয় না। তো মশলাগুলো সব গুলে নিয়েছি, আর আমি ওর ভিতরে কিন্তু কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের গুঁড়া যেটা ড্রাই করে নিয়েছিলাম, কাঁচামরিচ শুকিয়ে তারপরে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। একদমই কাঁচামরিচের স্বাদটা একদমই অটুট থাকে। আমি এটাই 2-3 বার ব্যবহার করে দেখেছি, খুব ভালো হয়েছে। তো ভাবছি এবার থেকে এরকম করেই রেখে দেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি কিন্তু সকল মশলা দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণে দিয়েছি। রসুন আদা পেঁয়াজ আগে বেটে নিয়েছিলাম, আদা বাটা করে নিয়েছি, আর মশলাগুলো দিয়ে এর ভিতরে টমেটোটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোটা এমনভাবে কষে যাবে, মশলাটাও কষে যাবে, টমেটোটাও গলে যাবে। টমেটোগুলো কিন্তু আমার ফ্রোজেন করে রাখা, আমি এইভাবে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যেটা সারা বছর খাওয়ার জন্য। প্রত্যেকবারই আমি এভাবে ফ্রোজেন করে রেখে যাই, আর এটা সারা বছরই থাকে। একেবারে সিলেটি ট্যাঙ্গা থেকে শুরু করে আর প্রত্যেকটা মাছের তরকারিতে আমি এই টমেটোটা দিতে পারি। আমার মতো কে কে এইভাবে ফ্রোজেন করে টমেটো রাখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছগুলো অনেক দিন হয়েছে, এটা একদমই বোঝা যায়নি হালকা গরম পানি রেখে দেওয়াতে। গরম পানি না দিলেও বোঝা যেত না যদি গন্ধ লাগে, এই জন্য আমি এই কাজটা করেছি। আর ভাজার পরে আর এটা রান্না করার পরে একদমই বোঝা যায়নি, মনে হচ্ছে এইমাত্র পুকুর থেকে মাছ ধরে আনা হয়েছে। আর এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেশি ধনিয়া পাতা তো এখন পাওয়া যায় না, এগুলো বিলেতি ধনিয়া পাতা আর কি। তো এগুলো দিয়ে সুন্দর করে, আর একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম। আর একটু পাতলা পাতলা ঝোল থাকবে, যেটা খেতে ভালো লাগবে। রান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।